ইনভেস্টরকে আর ট্রাভেল করতে হচ্ছে না, রাদার সব সাপ্লায়ার্স আন্ডার ওয়ান রুফ বাংলাদেশে সে পাচ্ছে। কিভাবে কম এনার্জি খরচ করে আমরা কিভাবে প্রোডাকশনটাকে আর একটু বেটার করতে পারি। দক্ষ শ্রমিক ছাড়া আসলে বেটার প্রোডাকশন করা সম্ভব না। আমাদের শিল্পটার জন্য একটা মেজর ম্যাটেরিয়াল ইজ গ্যাস। আমরা আছি এখন বাংলাদেশ সিরামিক ম্যাগাজিন, বিসিএমই এর সেক্রেটারি ইরফান উদ্দিন, তার সাথে কথা বলবো আজকের এই এক্সপো নিয়ে। আজকের যে এক্সপো হচ্ছে, এই এক্সপোর আসলে উদ্যোক্তা বা আয়োজক হচ্ছে বিসিএমইএ। এই এক্সপোর আসলে মূল উদ্দেশ্যটা কি? 4 দিনব্যাপী এক্সপো হচ্ছে এবং আমরা যেটা এসে দেখেছি যে অত্যন্ত সুশোভিতভাবে সুন্দরভাবে একটা বড় আয়োজন করা হয়েছে এবং বাংলাদেশের চতুর্থবারের মতো এই এক্সপো হতে যাচ্ছে। এই আয়োজনটা নিয়ে আপনার শুরুতে আসলে কি বলার আছে? 2017 থেকে আমরা এই এক্সিবিশনটা আয়োজন করা শুরু করেছি বিসিএমই এর পক্ষ থেকে, সিরামিক এক্সপো নামে, এবং এটা আমরা চতুর্থবারের মতন এই বছর করছি। আমাদের ইউজুয়ালি 2 বছর ইন্টারভেলে একবার করে এই আয়োজনটা করা হয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে বাংলাদেশের সিরামিকের ইনভেস্টমেন্ট এবং সিরামিকের কোয়ালিটি বলেন কোন পর্যায়ে এসছে সেটা মানুষকে জানানো, ইনভেস্টমেন্টে উদ্বুদ্ধ করা মানুষকে, এবং কস্ট অফ প্রোডাকশন আরও কী করে কমানো যায় সেটা নিয়ে কাজ করা। আমরা সবাই জানি যে সিরামিকের এই র মেটেরিয়াল এবং মেশিনারিজ কোনোটাই আসলে লোকালি অ্যাভেলেবেল না, সবগুলো ইম্পোর্ট করে আনতে হয়। প্রতিটা ইনভেস্টরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে ট্রাভেল করতে হয় শুধু বেটার কোয়ালিটি মেটেরিয়াল সোর্স করার জন্য। তো এখন আমরা যে আয়োজনটা করেছি, আমাদের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে একটা ইনভেস্টরকে আর ট্রাভেল করতে হচ্ছে না, রাদার সব সাপ্লায়ার্স আন্ডার ওয়ান রুফ বাংলাদেশে সে পাচ্ছে। অন টপ অফ দ্যাট, এখানে সাপ্লায়াররা কেন আসছে? বিকজ তাদের যখন বাংলাদেশে আসে, তারা দেখা যাচ্ছে যে ভিন্ন ভিন্ন কোম্পানিতে ভিজিট করার জন্য তাদেরকে বা তাদের সাথে মিটিং করার জন্য ঢাকার ট্রাফিক অ্যান্ড সব কিছু মিলিয়ে একটা লং প্ল্যান করতে হয়। এইখানে 4 দিনে তারা সকল ম্যানুফ্যাকচারারকেও পেয়ে যাচ্ছে এই ছাদের নিচেই। হ্যাঁ, এইবারে এক্সপোতে আসলে কয়টা দেশ অংশগ্রহণ করছে এবং বিশেষত্ব কিছু আছে কিনা সেটা? এইবারের এক্সপোতে আমাদের সেগমেন্ট অনেকগুলো আছে। আমাদের এখানে অলমোস্ট 22টা দেশ পার্টিসিপেট করছে, 130টা কোম্পানি উইথ মোর দেন 300 ব্র্যান্ডস, ডিফারেন্ট প্রোডাক্টের ব্র্যান্ড নিয়ে তারা এসছে। আর যদি আমি বলি যে আয়োজন কী কী আছে, এক্সিবিশন ছাড়া এখানে 3টা সেমিনার আছে। সেমিনার 3টাই আসলে এই সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যতেই করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে এফিশিয়েন্ট এনার্জি ইউসেজ। আমরা জানি যে আমাদের সিরামিক ইন্ডাস্ট্রিটা আসলে প্রচুর গ্যাস নির্ভরশীল এবং এনার্জি কনজাম্পশন অনেক হাই। তো সেইখানে কীভাবে আর একটু এফিশিয়েন্ট হওয়া যায়, আর একটু লেস এনার্জি, বিকজ আমাদের দেশে এনার্জি ক্রাইসিস আছে, উই অল নো দ্যাট। তো সেখানে আর একটু কীভাবে কম এনার্জি খরচ করে আমরা কীভাবে প্রোডাকশনটাকে আর একটু বেটার করতে পারি, সেটা ওয়ান পয়েন্ট। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে গ্লোবাল মার্কেট কীভাবে আরও অ্যাপ্রোচ করা যায় সেটার উপর বেস করে একটা সেমিনার আছে। আর তাছাড়া আমরা জানি যে দক্ষ কর্ম ছাড়া বা দক্ষ শ্রমিক ছাড়া আসলে বেটার প্রোডাকশন করা সম্ভব না। একটা শ্রমিককে যদি দক্ষ করে তুলি আমরা, সেক্ষেত্রে আমাদের এফিশিয়েন্টলি বাড়বে, কস্ট অফ প্রোডাকশন কমবে। সো সেটার উপর বেস করে আমাদের স্কিল ডেভেলপমেন্টের উপরে একটা সেমিনার আছে। এটা ছাড়া এই প্রোগ্রাম চলাকালীন সময় আমাদের যে বাংলাদেশের মার্কেট যারা আমাদেরকে গ্রো করে দিয়েছে বা ডেভেলপ করে দিয়েছে, যে ডিলাররা আছে বা ডিস্ট্রিবিউটাররা আছে, তাদের জন্য সৌজন্যে আমাদের একটা ডিনার ইভেন্ট আছে আগামীকালকে, দ্বিতীয় দিন মেলার। আর মেলার তৃতীয় দিনে আমাদের এক্সিবিটর যারা করেছে, ফরেন গেস্ট যারা এসছে, তাদের জন্য সৌজন্যে আমাদের একটা গালা ডিনার অনুষ্ঠান আছে। জি, আচ্ছা, আমাদের সিরামিক এক্সপো বা সিরামিক শিল্পে যে বাংলাদেশের উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু এখন বলা যেতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেক দাবি দেওয়া আছে অন্যান্য বিজিএমই বিকেএমইর মতো। সেক্ষেত্রে বিসিএমই কি আন্তর্জাতিক বাজারে রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের নতুন কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা? আর যদি সম্মুখীন হয়ে থাকে তাহলে এই এক্সপোর মাধ্যমে আমাদের আন্তর্জাতিক বহির্বিশ্বে আমাদের পণ্যগুলোকে আসলে কিভাবে আপনারা তুলে ধরতে চাচ্ছেন? দেখেন, এক্সপোর্টের ক্ষেত্রে খুব একটা যে ডিফিকাল্টি আছে তা না, বিকজ আমাদের দেশটা আসলে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাদের টেবিল ওয়্যার বেশি এক্সপোর্ট হয়, তো সেই তুলনায় আমাদের ধরেন অলরেডি ইউরোপ বলেন বা ইউএস মার্কেট বলেন, উই হ্যাভ আ গুড ডমিনেন্স অ্যান্ড আমাদের প্রোডাক্টের সুনাম অনেক আছে। আমাদের এক্সপোতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি, আমরা বিভিন্ন দেশের যে সিরামিক অ্যাসোসিয়েশন আছে বা যারা সিরামিক নিয়ে কাজ করে, এক্সিবিশন বলেন, সেলস প্রমোশন বলেন, যারা করছে, তাদেরকে আমরা এখানে পার্টনার হিসেবে রেখেছি এবং তারা সকলেই আবার এক্সিবিশনে পার্টিসিপেট করছে। সো তারা যখন দেখছে যে এখানে এত ম্যানুফ্যাকচারাররা আছে, তারা তাদের দেশে গিয়ে তাদের যে বায়ার আছে তাদের মধ্যে আবার এই ইনফরমেশনটা ডিস্ট্রিবিউট করছে, উইচ ইজ হেল্পিং দ্য ইন্ডাস্ট্রি টু গ্রো ইন দ্যাট কান্ট্রি ইটসেলফ।
এই এক্সপোতে আমরা দেখেছি যে বিদেশি অনেকগুলো প্রতিষ্ঠান এসেছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান। বাংলাদেশে যারা র ম্যাটেরিয়ালসের বিষয়টা যদি একটু বলতেন, যে সিরামিক শিল্পের ক্ষেত্রে বাংলাদেশে আমরা জানি কিছু কিছু জেলায় এটার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংখ্যা একটু বেশি আছে। তো সেক্ষেত্রে আগামী দিনে এই শিল্পের আরও বিকেন্দ্রীকরণের জন্য বিসিএমইর প্রাতিষ্ঠানিক কোনো উদ্যোগ কিংবা সরকারের কাছে কোনো সুপারিশ আছে কিনা? আসলে এখন যেমন ধরেন আমাদের শিল্পটার জন্য একটা মেজর ম্যাটেরিয়াল ইজ গ্যাস। আসলে যেই জায়গায় গ্যাসের অ্যাভেলেবিলিটি বেশি সেই জায়গায় সবাই ইটস অলওয়েজ ফেভারেবল। এখন যেমন ধরেন ভোলা এখন হয়তো বা অনেক ফেভারেবল, সরকার ওখানে গ্যাসের সাপ্লাই বেটার হচ্ছে এবং অনেক ইন্ডাস্ট্রি এখন কিন্তু ভোলামুখী হচ্ছে। তো শুধু যে ঢাকা কেন্দ্রিক তা না, আমাদের শুরু থেকেই আসলে এটা ওয়াজ ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাভেলেবিলিটি অফ গ্যাস। তো সিলেটে যেমন গড়ে উঠেছিল আগে, এখন যেমন আবার ভোলায় অনেকগুলো ইন্ডাস্ট্রি গড়ে উঠছে আস্তে আস্তে।